সরকারের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনোভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির অবৈধ বালু উত্তোলন। ড্রেজার ও ভেকু দিয়ে জোরপূর্বক কাটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রায় ৩ গ্রামের ফসলি জমির মাটি। ফসলি জমিতে গভীর গর্ত করে মাটি কাটার মহা উৎসব চলছে। এতে ভাঙন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়ছে আশেপাশের জমিগুলো। কয়েকশো একর কৃষি জমি ধীরে ধীরে বিশাল পুকুরে পরিণত হচ্ছে। ফসলি জমিতে গভীর গর্ত করে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে আস্থা ফিড কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে। বাপদাদার সম্পদ এগুলা এই পুকুর বানাইতে খাল কাটতে লাইতেছে, আমরা বাধা দিছি, তারপরে বাধা মানে নাই, আমাদের কিছু জানায় না, অলগস্তে এই জমিন কাটতে ফেলাইছে। আমরা বাবু এই কোম্পানির লোকেরা আমার বাতিজার সম্পদ বেছে নাই, তোরা বাতিজার সম্পদ যদি ব্যস্ত তাইলে তোরা ইয়া করতি, মানে বাতিজার সম্পদরা রাখিয়া তোরা এটা ইয়ে কর, এই তোরা কাইটেলা আমার বাতিজা তুমি না রাখে ওই হারা এই জোরপূর্বক জমির দখল ও বালু উত্তোলন বন্ধের জন্য জমির মালিক জোসনা বেগম প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরেও কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেছেন, কিন্তু তাতেও থামেনি বালু উত্তোলন। বরং উল্টো মামলা তুলে নেওয়ার জন্য স্থানীয় সন্ত্রাসীরা জোসনা বেগমকে বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির লোক বাবু আমার জমিন কাটিয়ে নিতেছে গা, তারপরে আমি বাধা দিছি পরে হেরা মানে না পরে আমি মামলায় গেছি, মামলায় যাইয়া আমি হেগর নামে করছি, অভিযুক্ত করার পরে হেরা আমারে করলো কি, বাবুর লোকেরা আওয়ামী লীগের লোকেরা আমারে বাইতে পরে আমারে কইতাছে মাইরা লাইবো কাইটা লাইবো, তারপরে আমারে কইতাছে আমার বাইরে থাকতে দিব না। প্রভাবশালী ব্যক্তি আস্থা ফিড কোম্পানির মালিক সাইদুল ইসলাম বাবু আওয়ামী লীগের নেতা হওয়ায় বিগত বছরগুলোতে অনেক নিরীহ কৃষকের জমি কেটে নির্বিচারে দখল করেছে। এখন নতুন করে বিএনপির কিছু নেতা কাউকে তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছেন। এখনো এই পাশ হয়েছে 22%, সেই পাশ হয়েছে 15%। এই জমিনগুলি আমরা নিষেধ করছি যে আমি বেচতাম না, আমার অসহায় মানুষ, আমরা গরিব মানুষ, ওই যে আমার মাইয়া দাদা আমি ঘর তুলে দিন কইছি, হেরা মানলো না, শুনলো না, আমার তো না জিগাই আমার এই ক্ষেত্র কাটছে, আমার সেই ক্ষেত্র কাটছে, আমি অসহায় মানুষ দেখিয়া। আস্থা ফিডের পরিচালক সাইফুল ইসলাম বাবু বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমরা ক্রয়কৃত জমি থেকেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। এলাকার কিছু ব্যক্তিকে কোম্পানিতে সুবিধা না দেওয়ায় তারা আমার ও কোম্পানির বিরুদ্ধে মিথ্যা অপচারণ চালাচ্ছে। এখন আমার কথা হলো, কেউ যদি মনে করেন আমার কাছে আপনার এলাকায় হাইটেন 1% জায়গা কোনো মানুষের আমি কখনো জোর করে লই না, 1%। হ্যাঁ, কোনো মানুষের কমপ্লেন পাইবেন না যে বাবু এই খারাপ কাজটা করছে। এই ঘটনার পরও এই যে 145 মামলা করছে, মামলা বসছে, বৈশা দেখছে যে এরা জায়গা পায় না। আমার কিনা জায়গা আমি পার বাঁধছি, আমি পার বাইটা, আপনারা তো দেখেন পার বাঁধা আছে, পার বাঁধছি হলো গিয়ে 1.5 বছর আগে। তো 1.5 বছরের মধ্যে ইয়ে হইলো না যে এখন জায়গা আছে, মাইয়া যে জায়গা দাবি করে আর বাপে বিক্রি করে ফেলাইছে হইলো গিয়া হক সাহেবের কাছে। আচ্ছা, হক সাহেবে কি করছে, ওই 40% জায়গা আবার আমার কাছে মানা করছে, কথা বুঝছেন? এখন হেরা হইলো গিয়ে যেহেতু হেরা বায়না করছে, হক সাহেবের যে বায়না করছে, বাপ মরে গেছে গা, মাইয়া ওখানে গিয়া মনে করেন যে বাপ মরে গেছে গা, ওখানে যদি মরা বাপের এটা দাবি করে তাহলে হ্যাঁ পাইবো 60% দিক দিয়া। এই যে জায়গাটা পাইবো, এই জায়গাটা তো কোনো সময় দাবি করে নাই যে আমি জায়গা পাবো। আমি যে একজন মানুষ, আমার তাই কইতে হইব ভাই হ্যাঁ আমার জায়গা পাইবো কেমনে? হ্যাঁ বাপ যে বেঁচে গেছে, হ্যাঁ বাপ যে টাকা লইয়া গেছে, হ্যাঁ যদি এটা অস্বীকার করে যে না আমার বাপের মরে গেছে বানা কইরা কইরা, তাহলে টাকা পামু, তাহলে টাকা কইতে পারতো যে ভাই টাকা পাই, ধরবো তো। হ্যাঁ গো, আমি তো কিছু না রে ভাই। যারা অন্য সব যে সমস্ত কৃষকরা আছে যারা এই যে চরের মধ্যে গেল আমাদের সাথে, তারাও বললো তাদের জমিও নাকি আপনি কাইটা অন্যত্র মাটি নিতেছেন আপনার অন্য প্রজেক্ট। একটা আমার কথা শুনুন, একটা প্রমাণ দেখান আপনি এই জায়গাটার মালিক আপনি নিচ্ছেন। আমি বলি আমার জায়গা ছাড়া
হ্যাঁ, আমার জায়গা ছাড়া 1% জায়গা আমরা দেখাইতে পারবেন না যে এই জায়গাটার মধ্যে আমি বেকুর লাগাইছি 1%। ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন ভূমি অফিস। যেটা আমার আইনত ভিত্তি, আপনি বলবেন এটা তহসিলদারের কাছে যাওয়ার কথা, সে আমাকে সরজমিন রিপোর্টটা বলুক যে কি অবস্থা, ঠিক আছে? আমরা সেই লোককে আমরা আইনিভাবে মানা করে আসবো। কোর্টে মামলা করছে, অবশ্য মামলা ওখান থেকে আবার কোর্টে যদি মামলা করে তাহলে আর এখানে তো আমার কোনো ভূমিকাই নেই। ঊর্ধ্বতন আদালতের ডিসিশন, ঊর্ধ্বতন আদালত যেটা ফিল করবে সেটাই করবে। এখানে তো আমরা লোয়ার কোর্ট, আমাদের কোনো এখানে সেই নেই। যদি ওই একই ল্যান্ড নিয়ে, যদি হচ্ছে ওই একই দাগ নিয়ে, একই ল্যান্ড নিয়ে যদি ঊর্ধ্বতন আদালতে কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে আমরা যতক্ষণ কোর্টের আদেশ না পাবো ততক্ষণ তো আমার এখানে কোনো কার্যকারিতা নাই, কোনো ভূমিকা নাই। সরজমিনে গিয়ে দেখা যায় ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে খনন যন্ত্র, যার সাহায্যে তোলা হচ্ছে বালু। সেই বালু নেওয়া হচ্ছে পার্শ্ববর্তী আস্থা ফিড কোম্পানির নতুন প্রজেক্টে। ফলে আশেপাশের অন্যান্য জমিগুলোর আইল ভঙ্গন সহ বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এর আগেও বেশ কয়েকটি ফসলি জমি থেকে বালু উত্তোলন করে পুকুর বানানো হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।